হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আমি অ্যাজ ইউজুয়াল সব সময় ভালো থাকার চেষ্টা করি, আর ইভেন ফাটাফাটি রয়েছি। আর থাকবো নাই বা কেন, হাতে গোনা কয়েকটা দিন। মানে এত এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করে, বিশ্বাস করো। রাত্রিবেলা আমার ঠিকঠাক মতো ঘুমই হয় না, মনে হয় যেন সকাল কখন হবে, কখন রং মিস্ত্রি আসবে, রং করার পর ঘরগুলোকে কেমন লাগবে, বা কখন জানালার কাজ বসবে। মানে এই সমস্ত চিন্তা মাথার মধ্যে ঘুরপাক করে। এক নম্বর চিন্তা তো রয়েছেই, আর যতটা না চিন্তা রয়েছে তার চাইতেও অনেকটা খুশি রয়েছে। তবে চিন্তা কিসের, চলো তোমাদের বলি। এই যে মালটাল এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করা, এর যে কি ঝামেলা, মানে কি যে কষ্ট, সেটা যারা করেছো একমাত্র তারাই বুঝবে, আর অন্য কেউ কিন্তু এর কষ্টটা একদমই বুঝতে পারবে না। তো সকালবেলা আজকে 2-3 রকমের মিস্ত্রির আসার কথা মানে রয়েছে। অলরেডি রঙের মিস্ত্রি চলে এসেছে, ওরা প্রাইমার, হোয়াইট যে প্রাইমার, তো সেটা মারতে শুরু করেছে দেখতে পেলে। আর এই দিকে পাইপলাইনের মিস্ত্রিদের আজ আসার কথা ছিল, বাট রাত্রিবেলা ফোন করে বললো কে নাকি অসুস্থ, আসবে না। তো একটুখানি মনটা খারাপই হয়েছিল। তারপরে আবার সকালবেলা ফোন করে বলছে যে না, আসবে। তো সেই কারণে মনটা আরও অনেকটা খুশি হয়ে গেছে। আর এইদিকে দেখছো বাসটাস এখনও খোলা হয়নি, সেই যে প্লাস্টার করা হয়েছে চারিদিকে। যেহেতু এত জল, তো বাসগুলো খুলে রাখার জায়গা নেই বলে মিস্ত্রি কিন্তু এইভাবে বাসগুলোকে বেঁধে রেখেছে। আর এইদিকে রঙের মিস্ত্রি আমাকে দেখো রঙটা দেখাচ্ছিল যে কোন ওয়ালে কোন কালার করবে। 2টো কালার করা হবে। এই যে একটা দেখছো স্কাই ব্লু, এই কালারটা রয়েছে, আর একটা রয়েছে পিঙ্ক কালার। তো কোনটা কোন ওয়ালে, দুটো করে ওয়ালে করা হবে। তো আমি সেটাই একটুখানি ওদের ব্রাশে করে রং নিয়ে লাগিয়ে দিচ্ছিলাম। এই যে দেখো, যে ওয়ালে যেটা করা হবে সেটা এখানে আমি লাগিয়ে দিয়েছি। আর এই কালারটা মানে স্কাই যে কালারটা, সেই কালারটা না এক কালার মারার পর তোমরা দেখতেই পাবে কালারটা এত সুন্দর এসেছিল, মানে আমি যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনটা। বাট এটা ডবল কোট মারার পর, ডবল কোটেও তোমাদের দেখাবো, এই ভিডিওতেই দেখাবো, একটুখানি কালারটা মানে ডার্ক হয়ে গেছে। এই যে দেখো, এক কোট মারার পর মানে আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা একদম লাইট স্কাই কালার এসেছিল। তো যাই হোক, ওরা বললো যে না, ডবল কোট মারলে ভালো হবে, জিনিসটা দেখতে ভালো লাগবে। এক কোট মারলে একটু কেমন যেন লাগে, কেননা যেহেতু পুট্টি করা নেই, প্লাস্টারের ওপরই মারা হচ্ছে, তো সেই কারণে। আর সিলিংকে পুরো হোয়াইট রেখেছি, মানে প্রাইমার, একদম সাদা প্রাইমার, মানে সব ঘরের সিলিংয়েই রয়েছে। আর এই 2টো কালারই কিন্তু প্রত্যেকটা রুম বলো, ডাইনিং, কিচেন, সমস্ত জায়গায় 2টো ওয়াল করে ভাগ করে করা হয়েছে। তো কি বলবো তোমাদের, মানে যখন রং করা হচ্ছিল আমার ইচ্ছে করছিল না আমি বাড়ি আসি বা আমি রান্না করি বা খাই, মানে এক অদ্ভুত অন্যরকম ফিলিংস। তো যাই হোক, মনে হচ্ছিল যেন আমি সারাদিন এখানে দাঁড়িয়ে দেখি ওদের কাজ। আর এইদিকে দেখো, এইদিকে যেহেতু পাইপলাইনের মিস্ত্রি এসেছে, তো সমস্ত ট্যাপ ম্যাপ সমস্ত সেট করে দিয়েছে। এখানে রান্নাঘরের ট্যাপটাও সেট হয়ে গেছে। আর এই ট্যাপটা আমার অনেক পছন্দের, এটা দেখতেও অনেক পছন্দের, আর এর মানে গেট আপটাও খুব সুন্দর। আর এটার তো কালার আমার রান্নাঘরের সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে। তারপরে এখানে আমি চিৎকার শুনে হঠাৎ ছুটে এলাম, এসে দেখি যে আমার ট্যাঙ্কি সেট হয়ে গেছে। এখানে মোটরটা একদম ফাইনালি সেট করে দিচ্ছে। তো সমস্ত মিস্ত্রি এখানে ছিল, তো ভাবলাম একটুখানি শেয়ার করে। ওই যে ট্যাঙ্ক আমার দেখছো পুরো ছাদে বসে গেছে, একদম বটল গ্রিন কালারের ট্যাঙ্ক নেওয়া হয়েছে। এটা তোমার 750 লিটার। তো ফাইনালি এই যে ডবল কোট মারা হয়ে গেছে, দেখো আকাশিটা। প্রথম কালারটা তো দেখলে একদম লাইট ছিল, আর ডবল কোট মারার পর এটা একটুখানি ডিপ হয়ে গেছে, বাট খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে। আর এই পিঙ্ক কালার যেটা দেখছো, এটা 1 কোট মারা হয়েছে, এটা আর 1 কোট মারা হবে। তারপরে কিন্তু এটাও আরেকটু ডার্ক হবে, বাট পিঙ্কটা না, ডবল কোট মারাতে পিঙ্কটা একদম পারফেক্ট রয়েছে। বাট স্কাইটা একটু ডিপ হয়ে গেছে, বাট খুব সুন্দর লাগছে। যখন সমস্ত ঘর রং হয়ে যাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। মোটামুটি দেখো, আগে স্কাই কালারটা করে নিয়েছে সমস্ত ঘরের 2টো ওয়াল, তারপরে কিন্তু পিঙ্ক কালারটা করা হচ্ছে। মোটামুটি 2 দিন মতো লাগবে করতে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে সন্ধ্যাবেলা এসেছি বাজার। প্রত্যেক দিন মানে বেরোতে হচ্ছে, যেহেতু আর কয়েকটা দিন, মানে শুধু একবেলা নয়, 3-4 বেলা করে বেরোতে হচ্ছে। একবার প্লাইয়ের দোকানে, একবার পর্দার দোকানে, একবার গেটের দোকানে, তারপরে তোমার স্ক্রু, তার হাড্ডা ব্যাড্ডা প্রচুর কিছু, একবার অ্যাপক্সির দোকানে। মানে সারা দিন ছুটতে হচ্ছে। আর ওর পাপা একা যাবে না, ও আমাকেও সঙ্গে নিয়ে যাচ্ছে। তো এখানে এসেছিলাম, এই যে দেখো
এখানে তোমার ওই যে গেটের লক, তারপরে হ্যাঁ গেটের লক, ছিটকিনি মানে গেটের জন্য যা যা প্রয়োজন সেগুলো, তারপরে প্লাই, আলমারিটা বাইরের করা হবে তো প্লাই, সানমাইকা, আরও যা যা লাগে তো সেই সমস্ত কিছু নিলাম। আর তারপরে প্লাইয়ের গেটও নেওয়া হবে, তো সেই কারণে 2-3টে জায়গায় গেট দেখছিলাম, বড় বড় দোকানেও দেখেছি, বাট আমার পছন্দ হয়নি। কোনো জিনিস দেখবে বড় দোকানে না হলেও না ছোটোখাটো দোকানে গিয়ে হয়ে যায়, তো আমার অবস্থাও সেম তাই হয়েছে। দেখো এখানে অনেক রকমের গেট রয়েছে আর দোকানটা কিন্তু অনেকটাই ছোট, বাট এই দোকান থেকেই কিন্তু আমি গেটটা সিলেক্ট করেছি। কোনটা করেছি তোমাদের এর পরে দেখাবো। দেখো সমস্তগুলোই ভালো রয়েছে, তবে আমি খুঁজছিলাম একদম সিম্পলের মধ্যে, যাতে কোনো কাজ বাজ না থাকে। এত নোংরা ঢোকে না ওই কাজে, আমার খুব বিরক্ত লাগে। আমার একদম সিম্পল যে কোনো জিনিস আমার সিম্পল ভীষণ পছন্দের। তো তারপরে ওখান থেকে বাড়ি আসার সময় আলু শেষ হয়ে গেছিলো, আলু, তারপরে তোমার পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে 1 পাতা ডিম নিয়েছি, এখানে 1 কিলো মতো নিয়েছিলাম মুড়ি, আর এই যে দেখো নতুন বাথরুমের জন্য এখানে নিয়েছি একটা ব্রাশ আর একটা ব্রুম নিয়েছি, একদম মানে নতুনত্ব যে ব্রুমগুলো এখন ঝাড়ু নেওয়া হয়েছে বাথরুম পরিষ্কার করার জন্য, এইরকমই কাঠি কাঠি করা রয়েছে। তো এটা আমি ঝাড়ুটা কালকে নিয়েছিলাম, যে কারণে ওটা আমি নতুন বাথরুমে নিয়ে গেছি, বাথরুম পরিষ্কারও করে ফেলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, নতুন ঘরে গিয়ে কোনো এক সময় দেখাবো। আর নতুন ঘরের জন্য একটা পিঙ্ক কালারের মগ নেওয়া হয়েছে, মগ এখনও নিতে হবে 2-1টা মতো, কেননা ওপরে দোতলায় বাথরুমে একটা তোমার ট্যাপ করা হয়েছে, তারপরে ছাদে করা হয়েছে, গ্যারেজে করা হয়েছে, তাছাড়া একতলার বাথরুম টাথরুম অনেক জায়গায় ট্যাপ করা হয়েছে, সেই কারণে তোমার মগ লাগবে আরও 2-3টে মতো। আর এই যে দেখছো এই যে লকটা, এই লকটা তোমার নেওয়া হয়েছে মেন গেট, যেটা কাঠের বানাতে দেওয়া আছে, তো সেই গেটের জন্য এই লকটা নেওয়া হয়েছে। ওই যে তোমাদের বললাম আমার সিম্পল ডিজাইন যে কোনো জিনিস আমার ভীষণ ভালো লাগে, ওই হিজিবিজি বেশি জংলা আমার পছন্দের নয়। তবে এটা অরিজিনাল দেখতে আরও সুন্দর, ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না, অ্যাকচুয়ালি জিনিসটা যেমন তেমনটা কিন্তু আসছে না ক্যামেরাতে। আর চলো গেটের জন্য কি কি নিলাম তোমাদের দেখাই। এই যে দেখছো এটা তোমার একটা গোল্ডেন কালারের মধ্যে আর একটা স্টিল কালারের মধ্যে হয়, তো যেহেতু আমি ছিটকিনিগুলো ভেতরে লাগাবো মানে ভেতরের সাইডে, সেই কারণে কিন্তু আমি গোল্ডেন কালারের নিয়েছি, 3টে ছিটকিনি নেওয়া হয়েছে। আর এর সঙ্গে আমি ম্যাচ করে চলো কি নিয়েছি তোমাদের দেখাই। এর সঙ্গে ম্যাচিং করে নিয়েছি এই যে খোলে না, এই যে দেখো ধরে খোলা হয়, তো এটাকে কি বলে জানি না, তো এইটা যেহেতু ভেতর দিকে লাগানো থাকবে সেই কারণে আমি ছিটকিনির সঙ্গে ম্যাচ করে এটা গোল্ডেন কালারের নিয়েছি। আর বাইরের দিকে যেগুলো থাকবে মানে ধরে খোলার জন্য, ওটা বাইরের সঙ্গে আমি ম্যাচ করে নিয়েছি। চলো তোমাদের সেটাও দেখাবো। আর নিয়েছিলাম এই যে বক্স, এই বক্সের মধ্যে তোমার স্ক্রু রয়েছে, হয়তো বা আমি জানি না আদৌ কী রয়েছে, তবে পিন টিন জাতীয় কিছুই রয়েছে এর মধ্যে। আর নিয়েছি তোমার এই যে এখানে এগুলোকে কি বলে, হ্যাজ বলবো হয় বা শিকল নাকি আমি জানি না, শিকল নয় সরি, আমি দোকানে গিয়ে শিকল বলছিলাম, এগুলোর নাম কি আমি জানি না, তো দোকানদার বললে এগুলোকে নাকি শিকল বলে না। তো এটা 2টো গেটের জন্য এই যে 2টো পিস নেওয়া হয়েছে, এটা তোমার স্টিল কালারের, এটা দেখতে কিন্তু বেশ ভালো আর এটা প্রচণ্ড ভারী। তবে কি বলো তো, এটা যে কিভাবে সেট করতে হয় প্রথমে তো বুঝতেই পারছিলাম না। এই যে এটার সঙ্গে টাইট, তো আমি ভাবছিলাম এটা বোধহয় নড়ে বা কিছু, আমি বলছিলাম এটা নড়ে না কেন, তো তারপর দোকানদার আমাকে সেট করে দেখালো, এটা বেশ ভালো দেখো। আর এর সঙ্গে ম্যাচিং করে এই যে খোলার যে জিনিস, এই যে দেখছো গোল্ডেন কালারের, তো এটা আমি স্টিল কালারেরও নিয়েছি এই শিকলের সঙ্গে ম্যাচ করে, বাট সেটা এখন আমার কাছে নেই, ওটা আমি কোথায় যে রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। তোমাদের সেট করা হয়ে গেলে আমি পরে দেখিয়ে দেবো। আর এখানে এই যে ডোর ম্যাগনেট, 2টো ডোর ম্যাগনেট নেওয়া হয়েছিল, আমি ভুলেই গেছিলাম ডোর ম্যাগনেটের কথা। তো অনেকখানি আসার পর আবার মনে হলো আরে যা ডোর ম্যাগনেট না হলে তো ঝড় বাতাস উঠলে গেট হটাম হটাম করে পুরো একদম ভাঙিয়ে দেবে। তো আবার ঘুরে গিয়ে 2টো দেখো কালারগুলো আমার ভীষণ পছন্দের হয়েছে, একদম কি বলবো ব্ল্যাকও নয় বা মেরুনও নয়, একদম কেমন জাম জাম কালার। এই যে ঠিক আমি আপনাদের যেখানে যে ঘরে থাকি সেই ঘরে যে কালারটা লাগানো রয়েছে বা যে ডিজাইনটা রয়েছে সেম কিন্তু সেটাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।